জমে উঠেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, তেমনি দৃষ্টিগোচর হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিও। এর দায়ে প্রার্থীরা একে অপরকে দুষলেন সমান তালে। আচরণবিধি লঙ্ঘন আমার তরফ থেকে হয়নি, কিন্তু আমার প্রতিপক্ষ যে আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আমরা কিছু অভিযোগপত্র নির্বাচন কমিশনে দিয়েছি। কিন্তু যারা আজকে অভিযোগটি দিচ্ছেন তাদের ব্যাপারটি দেখেন, তারা ওয়ার্ডে 3টি আসনে নয়, প্রত্যেক ওয়ার্ডে 3টার বেশি করে মাইক লাগিয়েছে। আচরণবিধি কিন্তু তারা ভঙ্গ করছেন। নির্বাচনে সরকার তাদের ক্ষমতা ব্যবহার করছে এম এ মান্নানের এমন অভিযোগে আজমতুল্লাহ খান বলেন, 4টি সিটি নির্বাচনেই সরকারের প্রভাব না খাটানোর প্রকৃষ্ট উদাহরণ। ইতিমধ্যেই সরকার পক্ষ প্রভাব খাটিয়ে ফেলেছে। এইখানে যারা আমরা প্রার্থী ছিলাম, একজন প্রার্থীকে সরকার তাকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে, যদিও তার প্রতীক আছে, তার মনোনয়নপত্র বৈধ আছে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে। কোনো একটি নির্বাচনে সরকারের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করা হয়নি এবং নির্বাচন কমিশন অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এই এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে নিশ্চয়ই তারা ভয় পেয়েছে এবং ভয় পেয়ে পলিটিক্যাল স্ট্যান্ড থেকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা হতে পারে এমন অভিযোগে 18 দলের প্রার্থী এম এ মান্নান নির্বাচনের দিন সেনা মোতায়েনের দাবি জানালেও এর বিরোধিতা করেন 14 দল প্রার্থী আজমতুল্লাহ খান। কারচুপি করার জন্য তাকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা আশা করি নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করবেন। সেনাবাহিনীর ব্যাপারে এই যতগুলি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে যেহেতু সেনাবাহিনীর প্রয়োজন পড়ে নাই, এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি নির্বাচন কমিশনের ব্যাপার। সেনা মোতায়েনের বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য বলেই মনে করেন রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কমিশনের সতর্কতার কথা জানালেন তিনি। এটার জন্য যে ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থা আমরা যেটা নিয়েছি আমার মনে হয় যথেষ্ট একটা ব্যবস্থা। প্রার্থীরা এই মেসেজটা পেয়েছেন যে আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে ধরনের ডিপ্লোমেন্ট প্রয়োজন সেটা তো অবশ্যই আমরা করব। এখনো এমন কোনো হয়নি যে সেনাবাহিনী নামাতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও সত্যতার ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন মতিউর রহমান। অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলার সাথে এটা অনুষ্ঠিত হবে। সালেহিন আহমেদ, মাই টিভি, গাজীপুর। জন্য প্রার্থনা করতেছে।